আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এটা তো আমিও তো জানি এটা তো ইয়ার বইতেও পাইনি আমি ওই যে দিছে এটা জানি না তোমাদের কোশ্চেন কোথা থেকে আসতেছে আসল কোশ্চেন দেওয়ার নাম নাই বুঝাই যেমন এইটা এই কোশ্চেনটা মোটামুটি নেওয়া যায় যেটা লিডিং স্টার এটা না এখানে একটা প্রাইমার যুক্ত হয় আরএনএ প্রাইমার এবং যুক্ত এটা চলতেই থাকে প্রাইমার করা লাগে একটা তাহলে এখানে লিখছে যে লিডিং স্টার তৈরিতে অনেকগুলো প্রাইমার লাগে এটা কি ঠিক এটা নাই যেহেতু যে কোনো দুইটা তো অ্যাটলিস্ট দেওয়া লাগবে না হলে অটোমেটিক 2 এর 3 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সর্বদা যাবে এটাও তো ঠিক না এটা ঠিক কেমন ঠিক মানে 5 প্রাইম থেকে 3 প্রাইম ইয়াল্লা দেখি নতুন কিছু এই কি বল নাই এটা ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 5 প্রাইম থেকে 3 প্রাইম 3 প্রাইম থেকে 5 প্রাইম এইটা সর্বদা এই পাশে আসবে না অন্তর্বিরোধ তাহলে এটা আপনি 3 প্রাইম থেকে 5 প্রাইম নতুন যে স্টেশনটা তৈরি হবে এইটা এদিকে যাবে বাড়বে কেমনে এই যে ওকা থাকি খন্ড খন্ড করে বাড়তে থাকে এই যে এক মুখের জন্যই তো খন্ড খন্ড হয় না যে দুইটাই এইটা একেবারে এই পাশে আসতো এইটা একেবারে এই পাশে যেত বুঝো নাই যদি শুধু 3 প্রাইম থেকে 5 প্রাইম 3 প্রাইম না হতো তাহলে তো দুইটাই একসাথে এই পাশে বাড়া শুরু করতে হবে বুঝো নাই সিম্পল জিনিসটা ভুল গেল কেন সব দিক কোন নির্ণয় করে কোনটা ইউ এই যে এটা করে না কোনটি আচ্ছা ঠিক আছে ওকে ভিডিও অন করছেন হ্যাঁ ভিডিও অন করেছি নাহলে ফোন আবার সেট করা যাবে ভালো তো তাহলে ইউজিএ ইউএজি এই তিনটা হচ্ছে স্টপ কোডন আচ্ছা মিয়োসিসে নিউক্লিয়াস বিভাজিত হয় কয়বার ক্রোমোসোম ঠিক আছে ক্রোমোসোম একবার বিভাজিত হয় নিউক্লিয়াস বিভাজিত হয় কোষ কয়বার বিভাজিত হয় এটা দুইবার বলেছিলাম কোষ কয়বার নিউক্লিয়াস কয়বার ক্রোমোসোম কয়বার ক্রোমোসোম একবার নিউক্লিয়াস দুইবার কোষ দুইবার এটা পরীক্ষার সময় পাশ লাগিয়েছিল পরে মনে পড়ছে আচ্ছা আচ্ছা কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশ মাইক্রোফাইব্রিল ফ্রাগমোপ্লাস্ট না কোনটা মাইক্রোফাইব্রিল এই যে এটা মাইক্রোফাইব্রিল কোথায় দেখছো তুমি এটা স্যার মিলাই দিছে সার মিলে দিলে হবে তোমার কি ফ্রাগমোপ্লাস্ট কেন হ্যাঁ এই কোষ প্লেট তৈরি করে কে কোষ প্লেট তৈরি করে কোনটা এই যে ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বৃত্ত থেকে আসা পেকটিক ভেসিকল এগুলা মিলে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্রাঙ্গ ওই ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি আমরা পড়েছিলাম না ইয়ার থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিক ভেসিকল দুইটা মিলে কোষ প্লেট তৈরি হয় পড়েছিলাম কিনা এই মনে পড়ে তাহলে গোলজি বডি কি আসবে ফ্রাগমোপ্লাস্ট স্যার এটা বললো আমি কেন বলবো মাইক্রোফাইব্রিল আমি কেন বলি মাইক্রোফাইব্রিল করি আচ্ছা এবারে প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান এই শুধু ডিএনএ আর বাইগুলো সেই না ঠিক আছে এটা এরপরে ক্ষেত্রে প্রযোজ্য এগুলা কিছু তো বলাই যায় না এ ও বি এগুলো তো পারে এগুলা কি দিব এটা হইতেছে যে 2 আর 3 হবে মানে এটা বলছে এ আর বি নন সিস্টার তো না এটা এ আর বি সিস্টার হবে না এটা শুধু বাদ দিয়ে বাকি এটা বাদ ঠিক আছে আচ্ছা এই তুমি বুঝতেছ না বিষয়গুলো দেখো তোমারও কাজে লাগবে আরে তোমারও এগুলো দিবে দেখো এই রিপিট করে দিবে তখন কি করবা আচ্ছা স্টপ করুন প্রকৃত দেহ গহ্বর দেখা যায় প্রকৃত দেহ গহ্বর যাবে কোনটাতে অ্যাস্টারিয়াস হ্যাঁ অ্যাস্টারিয়াস লম্বিকাস না ঠিক আছে অ্যাস্টারিয়া তারামাস ঠিক আছে লুম্ব্রিকস কেমন হয় লুম্ব্রিকস আছে অ্যাস্টারিয়াস লুম্ব্রিকস ও আচ্ছা আর লুম্ব্রিকস বলতে ইয়া বলছে ওর মানে ভুল বলছে আর একটা টাটা লাগাই দিছে হ্যাঁ আমি তোরে বলতেছি অ্যাসকারিস লুম্ব্রিকস রয়েছে যে লোহা যেটা এটার মধ্যে এটা ওইটা না এটা হচ্ছে অ্যাস্টারিয়াস হালকা দিছে এটা ওইটা হচ্ছে তারামাস মানে আমি অ্যাস্টারিয়াস দেখে তারামাস ভাবছি এখানে ক্ষুদ্রাংশের কথা বলা নাই
আরে বাবারে কোষ বিভাজনে জানো তুমি খুঁজতেছো কোথায় তুমি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার খোঁজা অংশ এখানেই থাকার কথা না। এখানে থাকবে কেন? থাকবে? কোষ প্লেট তৈরি করে। কোষ প্লেট কি এখানে তৈরি হয়? এই কই চলে গেছো? ও মা সেকেন্ড চ্যাপ্টার না তুমি যাবা? সেকেন্ড চ্যাপ্টারে দেখছি। হ্যাঁ দেখো এবার হাসিস না তো চুপ কর। আচ্ছা কোনটি পায়ের ছিদ্রের সামনে অবস্থিত? ওরাল হুড। ওরাল মানে তো মুখ। এই ওরাল মানে কি? মুখ না? এখানে হলো দেখেন না ফ্রাগম প্লাস যে ক্ষুদ্রাম সেটি কিন্তু বলা না। আর এইটাই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্রাগমোপ্লাস এবং যে ক্ষুদ্র ভেসিকলের কথা ক্ষুদ্র। আর বাবারে এইটা তো এটা বলে রেটিকুলাম থেকে কি পুরোটা অংশ আসবে? ভেঙে একটু একটু অংশ আসে। বুঝো নাই তুমিও? করছিলাম ওই যে কোশ্চেন। আচ্ছা এই এটা তো বোকা মার্কা টিচার কোশ্চেন দিছে। নাম দিছে ওরাল হুড, ওরাল ছিদ্র পাইপসের সামনে থাকবে। ওরাল মানে কি? মৌখিক। আচ্ছা আর মায়োটম কই থাকে? মায়োটম থাকে যে এরকম পেশি আছে না? কাল থাকে সেফালোকর্ডটা যেটার নাম আছে মায়োটম। এটা আছে অ্যাট্রিওপোর। এইটা হবে তাহলে অ্যাট্রিওপোর। এটা শিওর ছিলাম না দিছি অ্যাট্রি করে এখন। হয়েছে এই তিনটা হবে না? তুমি এটা অটো না পারলেও এটা ওকে। এটা কি দিছে? এটা হইতেছে কোশ্চেন ছিদ্রযুক্ত। তাহলে বুঝছি স্পঞ্জিলা। স্পঞ্জিলা। এটা আর কি বুঝবো? তারপর শিখা কোষ হবে না উপরে দুইটা। শিকাগোস থাকে না? উপরে দুইটা। তাহলে উপরে দুটো ঠিক আছে। শিকাগোস থাকে না। তাহলে সবচেয়ে বড় নেমাটোসিস কোনটি? স্টিনোটিল। স্টিনোটিল ঠিক আছে। 23টা। নেমাটোসিস 23 ধরনের শনাক্ত করা গিয়েছে। হিপনোটক্সিনের এক আর রূপান্তরটা দু, তিন। কি? ফেনল আর প্রোটিন। ফিনালিন। আচ্ছা ঠিক আছে। ফেনল আর প্রোটিন দিয়ে হিপনোটক্সিন তৈরি। এটা কি? এটা কোর্সিকা হবে। বার ভুল করছে। এবার বাবা কোর্সিকার বহিঃপ্রাচীরের অসংখ্য কি বহিঃপ্রাচীরের অসংখ্য 60 অংশকে কি বলে? কোশ্চেনটা কে বলেছেন কেমন কই? নিডোপ্লাস্ট হবে না? নিডোসিল। আমি নিডোসিল দিছি কিন্তু মনে হয় এটা হবে না। সবাই বলছে কি যে ঘ নাম্বার হবে। আচ্ছা 60 অংশ টিউমার তো হবে না। নেমাটোসিস ব্যাটারি এটা হওয়া উচিত। শুড বি। আচ্ছা এরপরে রুই মাছের অর্ডার কি? 4 শিওর। ঠিক আছে অর্ডার 4 মানে অর্ডার আরে ওই যে 4 নাম্বার। ফ্যামিলি। ও। এই জন্য আমি বাংলা পড়াই না দেখছো? আরে না হ্যাঁ। 4 বলছেন না 4 আবার কি মানে অপশনের কথা আচ্ছা আচ্ছা বুঝতে বলছেন। পারছি। আচ্ছা ঠিক আছে অর্ডার কি মনে আছে? জানো? সিস্টেমিক। হ্যাঁ কি রুই মাছের টা কোনটা? ব্যবস্থা বলি ও আচ্ছা এরপরে রুই মাছের ভিসেরাল অঙ্গে রক্ত সংবহন প্যারাটাল মানে কি? প্যারাসিল। প্যারাসিল দেয়। রুই মাছ তো পড়ি। আচ্ছা দেখো আরে পড়া লাগবে না তোমার, মিনিং গুলা বোঝো। রুই মাছের ভিতরের অঙ্গ ভিসেরাল মানে কি? ভিসেরাল মানে কি? ভিতরের অঙ্গ যেগুলো। তাহলে প্যারাটাল মানে প্রাচীর। মিলছে? আচ্ছা এরপরে করাল মানে হচ্ছে করাল মানে হচ্ছে লেজে দেয় যেটা লেজ। করাল মানে লেজে রক্ত দেয় সেটার নাম হচ্ছে করাল। আচ্ছা এবারে রেনাল মানে কোথায় দেবে? বৃক্কে। হবে এগুলা? না। তাহলে অটো মেসেন্ট্রিক। ভিসেরাল মানে ভেতরের, মেসেন্ট্রিক মানে মাঝখানে, বুঝো না? কোরাল দিছি। করাল মানে যে লেজে লেজে হবে না। এরপর আচ্ছা 8 শিওর। ডিবেট পরিস্ফুটন হওয়ার কত ঘন্টা পরে পৌঁছে? 8 এটা তো তুমি মুখস্থ হয়েছে না? বোর্ড কোশ্চেন পড়ে গেছিলাম এই জন্য আমি আমি জীবনে কোনোদিন বোর্ড কোশ্চেন থেকে কোশ্চেন দিই না, জানো এটা সিরিয়াসলি। আর যদি কোনটা মিলে যায় তাহলে কারো কিছু করার নেই। কোশ্চেন কেন বোর্ড কোশ্চেন থেকে আসবে? এটা হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হয়। আমাদের তো পুরো ফিজিক্স একদম মনে করেন মানটাও চেঞ্জ আচ্ছা, করে না। আমরা ফার্স্ট দেখে শেষ করে যাচ্ছি। সেটা হচ্ছে যে এত সময় নাই আমাদের। বলছিলাম যে আমার কাছে যেটা মনে হয় যে বোর্ড কোশ্চেন কপি করে কোশ্চেন দেওয়া এটা কোনো টিচারের দায়িত্বের মধ্যে পড়ে না। আর আমি পারতেছি না, আমি পরীক্ষা নিই না, জানাই আমি সব মেনটেন করতে পারতেছি না, টাইম পাচ্ছি না, আমি সে চাপ দিচ্ছি না, তাই না? আর আমি কিন্তু তোমাদের এত বেশি প্রেশার যে দিই এমন না, কিন্তু তোমরা বাবার ট্র্যাকে থাকো, এতেই আমার যথেষ্ট। পরীক্ষা তো প্রতিদিন তো 1 মাসের দিন দিচ্ছই, আমি আর কি নেই, এমনিতেই প্রেশারে। তো যেটা এখন যদি কোনো কারণে কোশ্চেন পরীক্ষা নেই তাহলে কি কোশ্চেন তো এক্সামটা করতে হবে, তাই? আচ্ছা এবার রুই মাছের যে অঙ্গের সাহায্যে পানির গুণাগুণ সম্পর্কে অবগত হয় তা হলো
আচ্ছা ঠিক আছে, সেন্সরি অর্গান 500 রেখাই থাকে একটাই, পারলাম না এটা। কাফার কোষ যকৃৎ বহুবার পড়াইছি কাফার কোষ, মনে আছে না? ওই যে ডাব্লিউ বিসিগুলো ম্যাচুর হয় ওখানে তৈরি হয় কাফার কোষে। আচ্ছা এরপরে এবং বলছিলাম যে কাফার কোষ, সাইনোসয়েড, ক্যানালিকুলি এগুলা প্রচুর পরীক্ষায় আসে। পিত্ত কোথায় তৈরি হয় এগুলা, এরপরে মূত্র কোথায় তৈরি হয়, দিয়ে তো কিডনি, হবে কি যকৃৎ। যকৃৎ, মনে আছে? এই তুমি কিছু কও না, আমি বুঝতেছি না, সব বোঝো না, কিছু বুঝতেছি না। সোমাটোস্ট্যাটিন হরমোন নিষিদ্ধ হয় কোথা থেকে? সোমাটোস্ট্যাটিন কোথা থেকে নিষিদ্ধ হয়? যজ্ঞাশয়। অগ্নাশয়। ওই যে অগ্নাশয় বুঝছি আমি। আচ্ছা অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হবে এক্স প্লাস অ্যামোনিয়া ডিঅ্যামিনেশন। এইটা সহজ জিনিস দিচ্ছে, আরো কঠিন জিনিস দেওয়া হয়তো। এক্স এর পদ্ধতি মূত্র সৃষ্টি হবে এইখান থেকে, আর এক্সটা কি? 1 আর 3 হবে, 1 আর 3। এই এক্স ইন পদার্থটি মূত্র তৈরি করে, মূত্র তৈরি করবে যে অ্যামিন যেটা, এটা মূত্র তৈরি করবে, এইটা মূত্র তৈরি করবে। এই পাশেটা এক্স ইনটা কোন মূত্র তৈরি করে? তাহলে কি হবে? এক্সটা কি? কি জানেন? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কে ভাঙলা তুমি কি পাবা? এটা কিটোন বডিস। হ্যাঁ, আর এটা কিটোন বডিস, এটা কি কিটোন বডিস কি একটা অ্যাসিড ধরতে পারি আমি, আর শক্তি উৎপন্ন করে, এটা অবশ্যই ঠিক, মূত্র সৃষ্টি করে না। তাহলে এটা ভুল করছো। অপশন কই? অপশন পরে ম্যাডাম লিখে দিয়ে গেছিল বোর্ডে। এটা হচ্ছে ভাষা পড়াশোনা করলে যা হয়, এটা হচ্ছে কিটোন বডিস। এই ক্লাসটা মিস দিছিলাম, লাস্ট গুণন ক্লাস করে ছিল। হলো হ্যাঁ ও বলতে থাক, আনিশাটা দুগুণ হয়ে যাবে। আনিশা তো গুনছে 16, পরে গিয়ে পাইছে 12। আচ্ছা স্যাটেলাইট কি পড়াইছিলাম না, হ্যাঁ যেখানে গৌণকুঞ্জন থাকে, সেখানে গৌণকুঞ্জন পরবর্তী যে অংশটা সেটা আছে স্যাটেলাইটে ক্রোমোজোমের মধ্যে থাকে। সাইটোপ্লাজমের বিভাগে, সাইটোপ্লাজমের বিভাগীয় ভূমিকা, যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আছে, শ্বসনের প্রথম ধাপ সাইটোপ্লাজমে ঘটে, সালোক সংশ্লেষণের অনেক বাই প্রোডাক্ট ইয়া থেকে আসে, লিখতেই পারবো আশা করি। এই যে দেখছো কতদিন পড়াইছি সেন্ট্রাল ডগমা, মনে আছে? কি করো? অ্যাপ্লিকেশন আর যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো সব যোগ করে দিতে। হ্যাঁ লিখতে পারছো তো? সেন্ট্রাল ডগ বহুবার পড়াইছি না এটা। আচ্ছা পিউরিন কি? পিউরিন কি? এআরজি কি নাইট্রোজেন বেস, ঠিক আছে। বাইভ্যালেন্ট, সাইটোকাইনেসিস, এগুলা কি নতুন কিছু? না, 500 রেখা। এই যে এটা আমি ভুল করছি, যেটা আমি আজকে বলছিলাম, এই যে বলছি না বাইরে থেকে ভিতরে খাদ্য খনিজ দ্রব্য ভিতরে আনে, আমি দিছি কি গোলগি বডি, কি হবে? কোষ প্রাচীর। এটা আমার মাথায় আসে না। দীপকটা কই থেকে আসে বললেন তুই? আল্লাহ জানেন না, আমি তো গল্পের মধ্যে বলছিলাম যে খনিজ দ্রব্য উপাদান প্রদান করে। অঙ্গাণু এ বাইরে থেকে ভেতরে খনিজ উপাদান পরিবহনে সাহায্য করে, এটা কি দিছো? কোষ প্রাচীর দিছো? না কোষ ঝিল্লি এটা হবে। তাই হ্যাঁ তুই গো। আমি দিছি গলগি বডি। এই, এটা এটা অঙ্গাণু বলছে, এটা উদ্ভিদ বলছে? উদ্ভিদ বলছে? উদ্ভিদ বলে দিছে কোথাও? না, তাহলে কি আমরা বুঝবো যে এটা কোষ প্রাচীর? প্রাণী কোষ প্রাচীর থাকেই না। এবার নিবা, ঠিক আছে। আমি মনে করছিলাম ওইটা, কিন্তু আসলে না, কিন্তু আসলে যেটা মনে করছি ওইটাও ভুল। আসলে ভাবছিল তো মানে যেটা ভুল দিছো, যেটা ঠিক ভাবছিলা, যেটা ভুল দিছো তো ভুল, ওটাও যেটা ঠিক ভাবছো ওটাও ভুল। অনেকে বললো যে এটা কোষ প্রাচীর হবে, তাই কোষ প্রাচীর কি সবার আছে? এখানে উদ্ভিদ কোষ উল্লেখ করে দিয়েছে, উদ্ভিদ কোষ উল্লেখ করে দিতে, তাও তো উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে না, তাও তো একটা কনফিউশন হতো, কিন্তু কনফিউশনের সুযোগই নাই। হ্যাঁ না। আচ্ছা এবার আসে সিলেন্ট্রন, ভুলবা জীবনে সিলেন্ট্রন কি? সিলিন্ডার আমাদের পরীক্ষা আসছিল, আমি যে ভুলে কোনটা সঙ্গে জান দিয়ে দিছিলাম। আহারে এটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে কি? হ্যাঁ হ্যাঁ এটাই আসছিল। আমি পরিপাক সংবহন গহ্বর বলে, এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা জায়গাটা আছে হাইডার বোর্ডের, এই যে মাঝখানে ফাঁকা জায়গা থাকে না এরকম, এরকম ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্ট্রন। এরপরে মিথজীবিতা বলছিলাম যে পরীক্ষা আসবেই, হ্যাঁ আমাদের আসছে বলছিলাম না হাইড্রা যে মিথজীবিতা, এরপরে এটা চলন,
এগুলা পরীক্ষা আসবে নেমাটোসিস্টের গঠন এগুলা আসে এই দুইটা কোশ্চেনই এক্স কি হবে? এটা রুই মাছ থেকে দিছে না? হ্যাঁ পারেনি। তাই বাবা পড়াই নেই আচ্ছা এক্স কি হবে? কোথা থেকে ফুলকা আসে? তেমন জানছো না। আচ্ছা ফুলকা থেকে যাচ্ছে সমস্ত শরীরে, তাহলে কোথা থেকে আসবে? হার্ট থেকে আসে। হার্ট। আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল, পরে বলছিল হার্ট হবে কিনা, আমি তারপর জানি না। ভালো মানুষকে জিজ্ঞাসা করছি। ওদের হলে ক হচ্ছে না, আমাদের ওটাই ক হয়ে হয়ে একসাথে দিচ্ছে এই দুটো কোশ্চেন। আসলে করে দিব এই এখন এগুলো নেই। হ্যাঁ আচ্ছা দুটো আমি দুইটাই পরিপাক থেকে অ্যানসার করছি, মজা লাগছে। গড় নাম্বার এত সহজ দিছে, শর্করা তো ভাগ হচ্ছে, তো পরিপাকই হয় না। এটা যে ফুলকার গঠন দিছে সহজ জিনিস। আলু এটা তোমার বড় নাই দেখি সহজ জিনিস তো। আলুতে কি থাকে? কার্বোহাইড্রেট। সরিষার তেলে কি থাকে? লিপিড। মাছ কি? প্রোটিন। এই যে পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক আসবেই, জানা কথা। পাকস্থলীতে শর্করা তো পরিপাক হয়ই না, এই কারণে কমাই দিছে। এরপরে লিপিডও মোটামুটি হয় না খুব বেশি, লিপিডের কথা বলি রিঅ্যাকশনে তিনটা। হ্যাঁ রিঅ্যাকশনে তিনটা, পাকস্থলীতে তিনটা লিখবো তিনবার, এক লাইনের মার্ক। আমাদের বলছে লাইন লেখা যাবে না, ওই বিক্রিয়া যাবে লিখতে হবে যে এটা থেকে এটা করলে এটা। ওইটা যা লিখছো লিখে বাংলা কথা কিছু লিখে দিবে, ওটা কঠিন কিছু নাকি 5 মিনিট লাগবে না লিখতে। এরপর হচ্ছে এই যে গ্লুকোনিওজেনেসিস এত করে পাইছি, দুদিন আগেই পড়াইছি। এই বলো কি এটা? কি বলে কি জানি, গ্লুকোজে পরিণত করা। গ্লুকোজে পরিণত করা নাকি গ্লাইকোজেনে লিখছি? কোথা থেকে কি থেকে গ্লাইকোজেন? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। গ্লুকো ওটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। চারটা আমি একসাথে পড়াইছিলাম, সবগুলা বলছিলাম যেগুলো আসবে। এটা কি হবে? এটা কি? অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য মানে গ্লুকোজ ছাড়া অন্যান্য গুলা থেকে যে কোনো গ্লাইকোজেন তৈরি হয়, সেটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আর এটা? হ্যাঁ আর এটা? ও এটাই তো এটা। আর গ্লাইকোজেনেসিস যেটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, আর গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি। দূর মন থাকে না। মনে থাকে না, আমি সব ভুল করে দিয়ে আসছি। না একটা ভুল গেছে। চর্বি জাতীয় খাদ্যে শোষণ বলতে চর্বি না, চর্বি জাতীয় খাদ্যেও শোষণ বলতে কি লিখছে এটা? খাদ্যেও শোষণ বলতে কি বলে? চর্বি জাতীয় খাদ্য তো সেরকম শোষণ হয় না, শোষণ হলে যে গ্লাইকোজেনে পরিণত হয় না কিছু কিছু। খাদ্যের শোষণ বলতে কি হলো? এই চর্বি জাতীয় খাদ্যের শোষণ হয় না? হয়তো, কিন্তু আর শোষণ কেমন হয়? ফ্যাটি অ্যাসিডগুলো কেমন শোষণ হয়? আর যে ওই যে কাইলোমাইক্রন হয়, সব মাথাগুলো একপাশে এসে ওদের প্রোটিন ব্যাস মারে, বিশাল বড় তৈরি করে মাইসেলি। ওই মাইসেলিটা শোষণ হয় কিসের মতন শোষণ হয়? লসিকা নালীর মধ্যে শোষিত হয়, ল্যাকটিয়ালে চলে যায়। ঠিক পড়াইছিলাম না এগুলা? এগুলা সব এগুলা তুমি না পড়লে আমি কি করবো? এরপরে এই যে দেখো যেটা বলছিলাম, বন্দুকের গুলি মিছিলেও মিস হবে না, পাইছো? কি যকৃতের সব বিপাকীয় সঞ্চয় ভূমিকা বলছিলাম না? পরীক্ষা যদি ডাইরেকশন থেকে কোশ্চেন দেয়, বন্দুকের গুলি মিছিলেও যকৃত মিস হবে না, পাইছো? ওই যে একটা তো দিয়ে দিচ্ছে গ্লুকোনিওজেনেসিস, থেকে লিখবা। ফিশ এই এটা তো একদম ডিরেক্ট কমন, এটা দাও নাই? দিবা কেমনে? চিত্র দেখে আমি বুঝি নাই কিছু। না বলার কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 কি 10 এগুলো কি? 9 আর কি 9টা পর্ব আছে না, নাম দিছে 1 2 3 4 5 6 7 8 9। 9টা কি পড়ছো? ও ভাই রে ভাই, তো কোশ্চেন বুঝতে গেলা। 6 নাম্বার শাখা, 6 নম্বরে কি আছে হিসাব করে দাও। 6 নম্বরে কি আছে? আর তো বড় দিও থাকার কথা মনে হয়। আচ্ছা 9 নং শাখাটি শ্রেণীবিন্যাস আলোচনা। 9 নং কোনটা? পড়া না এল কি নতুন কিছু বলো তো, কোরিয়ান কিছু দিছে নাকি বোঝে না? দাও অনেক সময় নষ্ট করলাম, ইয়া দাও কি শুরু করবা? কাজ শুরু করবা। এখানে এটা কি এটা ফার্স্ট পেপার বই। ও আচ্ছা ফার্স্ট পেপার বলে গেছে। এ দাও ফাঁকা থাক। ও লিখবো বোর্ডে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি হচ্ছে ঘাসফড়িং। প্রথমে যেটা লাগবে এটা হচ্ছে সিস্টেমিক পজিশনটা। ঘাসফড়িং এর সিস্টেমিক পজিশনটা তাহলে কি? প্রথমে আসি ঘাসফড়িং এর ইংরেজি কি? গ্রাসহপার। লাগে জানো তো? না। হ্যাঁ? এন্টার গ্রাসহপার গল্প শুরু হচ্ছে। পড়ছি আমি জানবো। আবার
তো নড়ে গেল মনে হয়। আরে এ নিয়ে যে কি যন্ত্রণায় আছি। ঠিক আছে, 20 মিনিট তো খেয়ে ফেলছি আমি। দেখো টাইমটা আবার খেয়ে ফেলেও না কিন্তু। ওর মোবাইল দেখেন না, ওর মোবাইল 7 মিনিট ফাস্ট। 20 বাজে 20। তারপরে 1 ঘন্টার বেশি আছে সময় আমার কাছে, তাই না? 1 ঘন্টা মতো, 1 ঘন্টা মতো। 10টা 15তে ভাই আসবে। ওমা আচ্ছা, এটা যদি সময় নাই তাহলে আছে গাছ অপা কি নাম? বা এটাকে বলে ঘাস ফড়িং। আমারই আসতে লেট হয়ে গেছে, আমি এরাম থেকে আসবো এখানে না এসে চলে গেছি ওই এমপিটাতে। হ্যাঁ, যাওয়ার পরে মনে পড়ছে হ্যাঁ এখানে আসলাম। আপনি কোন ধারে ছিলেন? পড়াশোনা। আরে রিক্সাওয়ালারে কইছি ভুল। প্রথমত এটা গাছ আমার পা ঘাস ফড়িং, এটা কোন পর্বের? পর্ব কি এটা বলো, কোন পর্বের? আর্থপোডা। পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি বলা হয়? এইচও হবে না, এইচ ও কোনটা? পি ইয়ার গ্রাসহপার। গ্রাস এইচ দেওয়া কোথায়? দাও নাই? গ্রাস এর পরে এইচ। ঠিক না। আচ্ছা গ্রাসহপার, তাহলে এই পর্ব যেটা আছে আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা পর্বত প্রাণীগুলোর একটা স্পেশাল নাম আছে, আমরা বলতে পারবা কি নাম ছিল? এটা হচ্ছে সন্ধিযুক্ত, ও হ্যাঁ। মানে সন্ধিপদী প্রাণী, মনে আছে? হস্তে লেখ না। সন্ধিপদী প্রাণী। মানে সন্ধিপদী মানে কেমন থাকবে? মানে হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ, উপাঙ্গ মানে কি হাত পা যেগুলা, তার মানে কি এদের পাটা অনেকগুলো খন্ড 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 অংশ নিয়ে জড়া হয়ে আছে, এই জন্য নাম এটা। তো এবার চলে যাই আমরা যে এই ঘাস ফড়িং এর যে সিস্টেমিক পজিশনটা, তার আগে অনেক কিছু প্রাইমারি কথাবার্তা আছে। এবং এইটা হচ্ছে ইনসেক্টা পর্বভুক্ত প্রাণী, মানে ইনসেক্ট। ইনসেক্ট মানে কি? ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। এবং এদেরকে সাধারণ ভাষায় বলা হয়েছে পঙ্গপাল। পঙ্গপাল কেন বলা হয়? মানে এরা একযোগে দল বেঁধে ধান খেতে গিয়ে বিভিন্ন শস্য খেতে গিয়ে আক্রমণ চালায়, আর হচ্ছে সব খেয়ে ফেলে। এই জন্য এদেরকে বলা হয়েছে পঙ্গপাল, বা ইংলিশে একটা নাম হচ্ছে লোকাস্ট। এখন আসি আরো অনেক ভালো কিছু। এটা কার বই? এই বইটা কার? আমার। তোমার? তোমার তার আপডেট ইনফরমেশন থাকার কথা ছিল, যেটা তো নাই দেখতেছি। আচ্ছা, তো এটা মোটামুটি আমরা যে গ্রাসহপারটা পড়বো সাধারণত এটা দেখতে কেমন হয়? রং কেমন? কিছুটা নীল কালারের মতো, হালকা নীল। অনেক রকম কালার আছে কিন্তু, বাদামি থেকে শুরু করে হালকা নীল, অনেক কালার আছে। তো মোটামুটি পৃথিবীতে প্রজাতি তো শেষ নাই। পৃথিবীতে প্রজাতি আছে 20,000। 20,000 প্রজাতি আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা 20 কি ভুল বললাম নাকি? 300টা সম্ভবত প্রজাতি আছে পৃথিবীতে। 300টা প্রজাতি আছে, তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় যেটা পঙ্গপাল কি একযোগে ধান খেতে যায়, কি খেয়ে ফেলে? সব খেয়ে ফেলে। পৃথিবীতে কতগুলো প্রজাতি থাকলে আমরা কোনো দেওয়া নাই। বাংলাদেশে আর কি যে প্রজাতি থাকে এটা হচ্ছে 20 স্পেসিস। এটা কোথায় থাকে? বিডিতে। এই বাংলাদেশে 20টা স্পেসিসের এই গ্রাসহপার পাওয়া যায়। এবং এরা দেখা যায় যে মোটামুটি পঙ্গপালগুলো অনেক দূর দূর উড়ে গিয়ে ট্রাভেল করে, সেখানে গিয়ে অ্যাটাক করে, এবং একদিনে মোটামুটি আপ টু 15 কিলোমিটার ট্রাভেল করতে পারে। তুমি বই আরো নাই? কি বললেন, এটা কি করতে হবে? একদিনে এই যে পঙ্গপাল বললাম না, দূর দূরান্তে গিয়ে বিভিন্ন ধান খেতে শস্য খেতে অ্যাটাক করে, এবং মোটামুটি ভাবে দেখা যায় যে এরা একদিনে 15 কিলোমিটার দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে। এটা কি পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয় কত দূর সর্বোচ্চ ট্রাভেল করতে পারে, এবং শস্য ক্ষেতের জন্য মারাত্মক হুমকি হিসেবে উঠবে। এখন আসছে গ্রীষ্মমণ্ডলীয় যে দেশগুলো আছে, গ্রীষ্মপ্রধান দেশ বা গ্রীষ্মমণ্ডলীয় দেশ, এই দেশগুলোতে সাধারণত সব থেকে বেশি অ্যাটাক চালায় এই গ্রাসহপারগুলো। গ্রীষ্মমণ্ডলীয় দেশ কোনগুলো? এই যে ক্রান্তীয় অঞ্চলের যে দেশগুলো, গ্রীষ্মমণ্ডলীয় গ্রীষ্মপ্রধান দেশ। ট্রপিক্যাল চিনো? ট্রপিক্যাল চিনো? মানচিত্র টাঙাইছো বাসায়? না, কারণ ভাষণ করবো তো এই জন্য টাঙাই নাই এখনো। আমি টাঙাইলে তো ওর খোলা লাগবে, জায়গায় নাই। আমার জায়গা ওর বাসা যত বড়, ওর বাসা নাকি যে টাঙানোর জায়গা নাই।
সব যাবো তো সবগুলো মানচিত্র টানবে 100টা মানচিত্র। আচ্ছা এরপরে যেটা বুঝছেন ট্রপিক্যাল অঞ্চল যেগুলো ক্রান্তীয় এই যে অঞ্চলগুলো শুনতে এটা বেশি সবচেয়ে বেশি পাওয়া যায়। এবার হচ্ছে যে এবার হচ্ছে এগুলো হচ্ছে প্রাইমারি কিছু আলাপ আলোচনা। তো আমরা যে গাছপালা নিয়ে পড়বো এখানে যে প্রজাতির এই 20টার মধ্যে একটা নিয়ে আমরা পড়বো, ওটার নাম হচ্ছে পিকিলোসেরাস পিকটাস। যদিও ভুলে গেলি পইগিলোসেরাস পড়ছো তাহলে কিন্তু বুঝবো যে বরিশালের ডাক্তার তোমরা কি ওই যে উদ্ভাসে ক্লাস করতাম তো বরিশালের মেডিকেলের ডাক্তার ক্লাস নিত, উচ্চারণ তো করতেই পারে না, পইগিলোসেরাস পিকটাস। আমি বুঝছি ডাক্তার কেমন হয়েছে। পইগিলোসেরাস বলিও তোমরা। কি বল আসলে শুনতে ভুলে গেছি। পিকিলোসেরাস পিকটাস। পিকিলোসেরাস পো হবে না এই ছিল মান কেমন? হ্যাঁ ওটাই বল। হ্যাঁ পিকিলোসেরাস পিকটাস এটা হচ্ছে আমাদের স্পাই সিস্টেম মেইনলি। তাহলে আমরা আসি যে সিস্টেমিক পজিশনটা মানে এর শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা কথা এবং কেন এটা ইনসেক্টটা বা পতঙ্গ শ্রেণীভুক্ত হলো, কারণ এই আর্থ্রোপোডাদের বৈশিষ্ট্য কমন ক্যারেক্টারিস্টিকগুলো মনে আছে তোমাদের? বলতে পারবা কমন ক্যারেক্টারিস্টিক কি? এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, এক জোড়া পুঁজাক্ষী থাকবে, এক জোড়া অ্যান্টেনা থাকবে, 3টি অঞ্চল থাকে আর ট্যাগমা থাকে। হ্যাঁ এই তো ভালো জিনিস বলতে পারছো। মস্তক বক্ষ এবং উদর থাকে যে 3টা ট্যাগমা। সবচেয়ে বৃহত্তম পর্ব। হ্যাঁ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে। পর্বটাও বৃহত্তম ক্ষুদ্রতম ইনসেক্টর ফেলার জন্য গুরুত্বপূর্ণ না। এখন কথা হচ্ছে এরপরে আর কি থাকবে? ট্রাকিয়া থাকে, রক্ত সংবহন মুক্ত ধরনের, এইগুলাই তো হিমোসিল। এই জন্য এগুলোকে ধরা হয়েছে ইনসেক্টার আন্ডারে ধরা হয়। হ্যাঁ হিমোসিলে রক্তগুলো থাকে এবং হিমোলিন থাকে, এই কারণে এটাকে ইনসেক্টা পর্বে ইনসেক্টা মানে পতঙ্গ আর কি ইনসেক্টা ধরা হয়, প্রাণী ধরা হয়। ঘাসফড়িং কেন? ঘাসফড়িং এই ক্যারেক্টারিস্টিকগুলো আছে, আসলেই আছে, আমরা সামনে দেখবো। তার আগে একটু দেখে নাই যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা সিস্টেমিক পজিশনটা কি হবে ঘাসফড়িং এর। এবার গ্রীষ্ম কি অঞ্চলে থাকে? গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল বা ট্রপিক্যাল। ক্রান্তীয় বললেন না? হ্যাঁ ক্রান্তীয়। ক্রান্তীয় গ্রীষ্মমন্ডলীয় কি একই? সাধারণত ক্রান্তীয় অঞ্চলের দেশগুলো গ্রীষ্মমন্ডলীয় হয় আর বাকিগুলো তো বড়, খালি উত্তর মেরুতে দক্ষিণ সব বড়। তাহলে এবার সিস্টেমিক পজিশনের মধ্যে কিংডম কোনটা? অ্যানিমেলিয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন। হ্যাঁ ফাইলাম। সেটা হলো হাইড্রা নাকি ওই যে রুই মাছ পড়ার সময় আমি দেখছি যে ক্লাস কিংডম এগুলো ওরা সবাই সোজা করে লিখছে। হ্যাঁ সোজা করে লিখছে, তাহলে ওরা একটু ব্যাখ্যা করে লেখার নিয়ম না। এখন আমি তো আরে বাবারে এটা সুন্দর করে বোঝানোর জন্য বাঁকা করে দেখাই, তুমি সোজা করেই লেখো, আমি তো সোজা করেই লিখি, কবে বাঁকা করে লিখলাম? এখন আমি না যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো আমি প্র্যাকটিক্যাল সবগুলো সোজা করে লিখছি। এখন স্যার বলছে যে প্র্যাকটিক্যাল খাতা যখন নাম্বার দিবে এইচএসসি তে তখন কমাই দিবে ভাবে লিখে। আরে তোমাদের টিচারের যত কাহিনী গুদাই এখন আমি সবগুলো মুছে লিখবো বলে সোজা লেখার বাঁকা লেখো, তোমার যেমন মশাই লেখা রে ভাই, এগুলো তুমি মেইন জানো কিনা এটা আমার জানার বিষয়। তাহলে এই যে এনিমেলিয়া ফাইলাম কোনটা বলো? আর্থ্রোপোডা। সব আছে, খালি নামগুলো লিখে দিবে। মানে হুদাই সিলি বিষয় নিয়ে কত শত শত জিনিস এরকম চালাই দিতেছি আর সিলি বিষয় নিয়ে দরকার আছে? ফাইলাম। এরপরে এই ডিভিশন এর ফাইলাম হয় বলো? ফাইলাম হয় প্রাইমারি ডিভিশন। হ্যাঁ এইটাই বলতে হতো। এখন আসছে যে কিংডম ফাইলাম। এরপরে ফাইলামের পরে কি আছে? ক্লাস। ক্লাস। ক্লাস তো তাও সহজে যে ইনসেক্টা মানে ইনসেক্ট না, এই জন্য ক্লাসটা হচ্ছে ইনসেক্টা। সাব ক্লাস এগুলো লাগবে না, দিয়ে থাকে তাহলে আপাতত লাগবে না, সাব ক্লাস দিয়েছে তোমাদের লাগবে না। আচ্ছা এরপরে অর্ডারটা আর ফ্যামিলিটা এই দুটো তোমাদের জানতে হবে, বাকিগুলো তো জানো। জেনাস জানো না? জেনাস কি? টিকিলোসেরাস। এখানে কি নাম পাল্টাই দিচ্ছে নাকি তোমাদের? না ঠিক আছে, কালের বইতে দেখলাম নাম পাল্টাই দিচ্ছে। পিকিলোসেরাস পিকটাস। আবারও বলতেছি যদি লিখবই কিলো ক তাহলে বলবো বরিশালের ডাক্তার। হ্যাঁ এই জন্য বাংলাদেশ নিচে লেখা রাখছি। হ্যাঁ আচ্ছা এবারে জানো না তাহলে এই উপরে গুলো জানো? 1 2 3 4 5 6 কমকে কিংডম ফাইলাম জগৎ ঠিক আছে, শ্রেণী বর্গ গোত্র এগুলো কি পি ক জেনাস স্পেসিস লেখেন। ও আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, আমি একটা লিখি নাই। তাহলে পিকিলোসেরাস
দিয়া এখানে দিব আছে পিকটাস। আচ্ছা এরপরে তাহলে এই 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 পাঁচটা তোমরা জানো অলরেডি, মুখস্থ করা লাগবে আলাদা করে না? এটা জানো। তাহলে লাগবে কোনটা? এই মাঝখানে দুইটা, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে ফ্যামিলি। তো প্রথমত এই অর্ডার যেটা, এটার নাম হচ্ছে অর্থোপটেরা। অর্থোপটেরা। আর ফ্যামিলি যেটা পাবো আমরা, এই ফ্যামিলির নাম হচ্ছে ফ্যামিলি যেটা কঠিন আছে আর কি, টেরিগোমরফিডি নাম একটু কঠিন আছে। এটা কিন্তু টেরি, কিন্তু পি এর আগে টি এর আগে পি উচ্চারণ হয় না, জানো তো এটা? তাহলে PTERY, বারটা বলে গেলাম আমি। ও এটা হচ্ছে ফ্যামিলিটা আর কি, পাইরোগোমরফ। বাবা গো ভালো লাগলো কঠিন। PYR, আচ্ছা ফিরগোমরফিডি। টিটা নাই, তাহলে পি আরে মাটা ভালো লাগছে। আচ্ছা PYRGOMORP মরফিডি, মরফিডি, ঠিক আছে? PHITA আর কি জাস্ট। তাহলে তোমাদের জাস্ট মোস্ট করতে হবে কোনটা? এই দুইটা, আর বাকিগুলো জানো। কি লিখছেন? PYRGOMORP ইয়াদি নেই আমি, PH মরফিডি। আচ্ছা PHIDAE। আচ্ছা এটা হচ্ছে ফিরগোমরফিডি। হ্যাঁ ফিরগোমরফিডি, এইটা সিস্টেমিক পজিশনটা DAE লাস্টে। হ্যাঁ এখন এগুলা কেন এগুলাতে রাখা হয় সেটা তোমার একটা রিজন আছে। এনিমেলিয়া কেন বহুকোষী? দেখো বহুকোষী প্রাণী, এনিমেলিয়া কেন? এনিমেলিয়াতে কেন নিলাম? কারণ বহুকোষী, মাল্টিসেলুলার, ক্লোরোপ্লাস্ট নাই, এই জন্য এনিমেলিয়া। আচ্ছা এরপরে আর্থ্রোপোডা কেন? এই যে কাইটিন, এক্সোস্কেলেটন কাইটিন আছে, এটা অনেক কাইটাস গ্লাসের জন্য। ইনসেক্টটা কেন? কারণ এদের বডিতে তিনটা ট্যাগমা থাকে, ট্যাগমাগুলোর নাম কি? মস্তক, বক্ষ, উদর, এই জন্য ইনসেক্টটা। মোটামুটি এই প্রথম তিনটাতে কেন রাখা হয়েছে এই তিনটা জানতে পারলেই চলে, বাকিগুলো লাগে না। অর্থোপটেরাতে রাখা হয়, মানে 2 জোড়া ডানা আছে, এবং এইটা রাখা হয়েছে রঙিন দেখতে, তারা এগুলো আছে এই ফিরগোমরফিডির মধ্যে। আর পিগিলোসারাস এগুলা আলাদা করে জানতে হয় না। তাহলে এইটা এনিমেলিয়া, আর্থ্রোপোডা, ইনসেক্টটা বুঝতেই পারছো, মস্তক, বক্ষ, উদর আছে। অর্থোপটেরা কেন? 2 জোড়া ডানা আছে। টেরিগোমরফি কেন? রঙিন। এগুলো কি আসে? মাঝে মাঝে দিয়ে দেয় তোমাদের টিচার, আবার ধারণা তো দিতে পারে। আরে জীবনে কোথাও দেখি নাই যে সোজা করে লিখছো গা, বাঘা করে লিখছো গা নিয়ে ধরে। সবগুলো লেখার পরে এখন বলতেছে, বলেন তো। আচ্ছা এবার আসছে হ্যাবিট, স্বভাব এবং স্বরূপ বলে হ্যাবিট এবং খাদ্য কি খায়, বাস করে কোথায়। তাহলে আসছে হ্যাবিট অ্যান্ড হ্যাবিটাট। মানে একটা বলে হ্যাবিট মানে স্বভাব, আর হ্যাবিট আর মানে বাসস্থান, কি কোথায় বাস করে আর কি। তাহলে হ্যাবিট কি? এরা খায় কি? মেইনলি এদেরকে বলা হইতেছে শাকাশী। মানে কি? মানে তৃণভোজী। হ্যাঁ মানে যে ইয়া বলে না, নিরামিষ ভুজি বলে না, এরকম। যদিও নিরামিষ না, মানে শাকাশী বলা হয়, মানে হচ্ছে যে ঘাস পাতা খেয়ে বাঁচে আর কি, এদেরকে বলা হচ্ছে শাকাশী। এবং এরা কোন জায়গায় থাকে? দুনিয়ার যত যে বনভূমি, চরণভূমি, গ্রাসল্যান্ড, যত জায়গা আছে, সাভানা, যত জায়গা আছে, সব জায়গায় এদেরকে পাওয়া যায়, এর নতুন কিছু না। এবং এদের বলা হয় শাকাশী বা তৃণভোজী আর কি, বা ইংলিশে থেকে বলা হয়েছে হার্বিভোর, VOURS, হার্বিভোরস বা তৃণভোজী বলা হয়। হার্বিভোর বা হার্বিভোরাস, HER HOURS, হার্বিভোরস বা হার্বিভোরাস যদি দাও তাহলে HOU লিখছেন ওটা? হ্যাঁ হ্যাঁ HERB। দূর ঠিক। হানি শেখছি। আচ্ছা দাঁড়াও, তোমার হার্বিভোরটা না দিয়ে হার্বিভোরাস দিলে ভালো হয়, ওইটাই দিচ্ছি যাও। HERBIVOROUS, নাও খুশি এবার?
হ্যাঁ আচ্ছা হারবি ভোরও দেওয়া যায়, হারবি ভোরাসও দেওয়া যায়, সেম জিনিস। হারবি ভোরাস আর হারবি ভোর, এটা অ্যাডজেক্টিভ, আর হারবি ভোর শুধু নাউন হয়, এই আর কিছু না। আচ্ছা নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ নেয়, অ্যাডজেক্টিভ না কিভাবে নাউন নেয় জানো তো এগুলা? বুঝো না? তাহলে ইংলিশে ধরা খাওয়া এটা বুঝে রাখি। আচ্ছা এবং এরা কিছু মাইগ্রেটরি হয়, মাইগ্রেটরি যে বুঝো, MIGRATOR, মাইগ্রেটরি বার্ডের নামই শোনাই। ও হ্যাঁ 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 মানে কি পরিযায়ী পাখি বলে না, ও মাইগ্রেটরি বার্ড মানে কি? পরিযায়ী পাখি বাংলা বুঝতেছো না? অতিথি পাখি, সিম্পলি। হ্যাঁ উড়ে উড়ে অনেক দূর চলে যায়, পরিযায়ী, মাইগ্রেটরি বা পরিযায়ী এই টাইপের হয়ে থাকবে। আচ্ছা এবার নেক্সট ইয়াতে চলে আসি, এখানে খুব বেশি কিছু নাই, আমরা সাথে বসে কি সব টপ চলে গেল। এবার সে বাহ্যিক গঠন, তাহলে বাহ্যিক গঠন নিয়ে যদি কিছু কথা বলি, তাহলে এই এত বড় ঘাসফড়িং এর ফিগার আমি ড্র করতে পারিও না, লাগবেও না। সো আর যদি তোমরা মন চাই করিও, আমার কোনো সমস্যা নাই। বুঝছো? যদি তোমার মন চায় যে ড্র করবা, ওই যে আবার ড্রয়িং ভালো করে তো, ও এই যে এটা আবার ড্র করিও, হ্যাঁ এটা ড্র করিও। ও আবার আমার ড্র। আচ্ছা এবার আসি হচ্ছে যে প্রথমত এদের এই ঘাসফড়িং এর দেহে যদি বলি, এদের এক্সোস্কেলেটন বা বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি? বহিঃকঙ্কাল তৈরি হচ্ছে কাইটিন দিয়ে। কাইটিন একটা কি বলতো? একসাথে কি দুইটা টানবা না একটা করে টানবা বলো? এইটার সাথে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট পড়বা নাকি শুধু এটাই পড়বা? না মানে এই চ্যাপ্টারটা শেষ করে তারপর আমি ফার্স্ট এই চ্যাপ্টার তো মেলা সময় লাগবে, দুটো রুই মাছ আছে আবার। তাহলে এইটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হবে। এদের বহিঃকঙ্কাল যেটা এক্সোস্কেলেটন, এটা হচ্ছে কাইটিনময় থাকবে এবং এদের বহিঃকঙ্কালের ঠিক নিচে যেটা, মানে বহিঃকঙ্কালের ঠিক নিচে যেটা থাকবে সেটা হচ্ছে দেহপ্রাচীর। দেহপ্রাচীর অনেকগুলো স্তর থাকে, সাধারণত একটা নাম হচ্ছে কি বলে এটাকে, এপিডার্মিস বলে। এপিডার্মিসের নিচে ঠিক ছোট্ট মেসেজ আমার নাকি। আচ্ছা দেখো, এপিডার্মিস থেকে হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস থেকে নিঃসৃত হয় এই কার্টিনগুলো, নিঃসৃত পদার্থ দিয়ে তৈরি হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এবং এরা এই যে খন্ড খন্ড শক্ত খোলসগুলো তৈরি করে না, একটা যে খন্ড, একটা মনে করো এটা উদরের একটা অংশ, এটা মনে করো এটা মনে করো একটা উদরের অংশ, এটা দিলাম বুঝে নিও আর কি। উদরের এই একটা অংশ যেগুলো খন্ড 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 খন্ড, এই খন্ড খন্ড যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় স্ক্লেরাইড। স্ক্লেরাইড একটা স্ক্লেরাইড যখন নেই, আমি মনে করি একটা স্ক্লেরাইড নিলাম ঠিক এরকম দেখতে। তাহলে এই একটা স্ক্লেরাইডের যে উপরের অংশটা আছে, উপরে যে অংশটা আছে এর নাম হচ্ছে টারগাম, স্টার্নাম এবং সুচাম। স্ক্লেরাইড না, স্ক্লেরাইড না লস না, স্ক্লে এরকম বানানটা কেমন? আমি তো এরকম ঠিক আছে। আর আমি ইংলিশটা জানি, CLERID স্ক্লেরাইড টি ঠিক আছে ঠিক আছে। স্ক্লেরাইড বাংলা বানান তো আমার সাথে ভালো জানো, স্ক্লেরাইড মানে তিনটা একসাথে, তাহলে এটা স্ক্লেরাইড বলা হয়। এবং একটা স্ক্লেরাইড যদি নেই তাহলে এইটা স্ক্লেরাইড গুলো কেমন এই যেরকম এরকম থাকে, কিন্তু একটা থাকে উপর দিক থেকে আর নিচ দিক থেকে, মাঝখানে ওর বডিটা। হ্যাঁ 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 চিনি মাছই বোঝো, দেখো উপরের দিকে এরকম অংশ থাকে না চিনি মাছের, আর নিচের দিকে এরকম থাকে। উপরের যে অংশটা আছে মানে উপরের অংশটা, এই উপরের দিকে উপরের যে পার্টটা এটাকে বলা হবে হচ্ছে টারগাম। আর নিচের দিকে যে অংশটা থাকবে এই নিচের দিকে, নিচ দিক থেকে, ওইটার নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম এবং এই টারগাম স্টারনাম গুলো যে সংযোগস্থল, যেটা পেটের মধ্যে যে সংযোগস্থল থাকবে না, এই যে এই দুইটা যুক্ত, যে এই জায়গাটায়, এই জায়গাটার মধ্যে দুইটা খন্ড যুক্ত হয়েছে এখানে এইভাবে,
এই যে রিজনটা, এই সংযোগস্থলটাকে বলা হয় হচ্ছে, এটার নাম দিয়েছে এখানে সূচা। এই স্ক্লেরাইড গুলো যেখানে একটার সাথে সূচা মানে যুক্ত থাকে, এই জায়গাটা কিছুটা সফট হয়। এগুলো শক্ত না, এই জায়গাটা কিছুটা সফট হয়, এই জায়গাটা হচ্ছে সূচার। বাংলায় পড়ো, SUTURE, সূচার বলা এটাকে। আচ্ছা, এবং এই টার্গাম এবং স্টার্নাম এভাবে যুক্ত হলো না, এই সংযোগস্থলের একটা নাম আছে, দিয়ে নামটা আমি ভুলে গেলাম, দিয়েছে তোমাদের এখানে আলাদা করে দেয়নি আর কি। টার্গাম, স্টার্নাম আর স্ক্লেরাইডটা প্রতিটা খণ্ডের নাম, এবং সূচকটা কোনটা, দুইটা যে সংযোগস্থল, দুইটা স্ক্লেরাইড যেখানে সংযুক্ত থাকবে, এটা একটা স্ক্লেরাইড, এটা স্ক্লেরাইড, এই দুইটা স্ক্লেরাইড যেখানে সংযুক্ত থাকবে এটার নাম হচ্ছে, এটার নাম কি, সূচা। আর উপরের যে পার্টটাই যে শামুকের মতো ঝিনুক দেখছো না, ঝিনুকগুলো এই খুব ভালো উদাহরণ, দেখো ঝিনুক দেখছো না, উপরে একটা নিচে একটা থাকে না, এরকম একটা নাম হচ্ছে টার্গাম, আর নিচে একটা নাম হচ্ছে স্টার্নাম। এবং আরেকটা আছে যেটা এই টার্গাম স্টার্নাম যে জায়গায় সংযুক্ত থাকে এইভাবে, এরকম এটা সংযুক্ত থাকছে না, এই যে রিজনটা, এটার নাম হচ্ছে প্লিউরন। এই দুইটার যে সংযোগস্থল এখানে লিখে দিই, সংযোগস্থল, এই সংযোগস্থলের নাম হচ্ছে প্লিউরন। এই সংযোগস্থলের নাম হচ্ছে প্লিউরন। তাহলে এইটা গেল হচ্ছে প্রতিটা খণ্ড নিয়ে ওভারঅল আলোচনা। এবার এই চলে আসবে দিকে, দেখতে পারি না। আচ্ছা লেখো, দেখুন এটা দিকে, এটার জন্য আচ্ছা এখন দেখো এই পাশে একটু হেলে দেখো, দেখা যায় প্লিউরন। আচ্ছা, তো এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু। টার্গাম স্টার্নাম আর মাঝখানে আছে কি প্লিউরন, আর দুইটা খণ্ডের মাঝখানে কি থাকে, যে সব জায়গাটা থাকে, মানে দুইটা সংযোগস্থল। এই দেখো লামিয়া, এই দুইটা সংযোগ, এই সংযোগস্থলটার নাম হচ্ছে কি, সূচা। আর এই যে দুইটা যুক্ত আছে না, উপরটার নাম হচ্ছে টার্গাম, নিচেরটা স্টার্নাম, আর দুইটা মাঝখানে যে সংযোগস্থল এটার নাম কি, এই প্লিউরন। বুঝতে পারছো কোনটা কোন জায়গা? আচ্ছা, আর 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 সুতার কোনটা, এই যে এইটার সাথে আরেকটা এই দিক থেকে যেটা আসছে আর কি আসছে, এর নাম হচ্ছে প্লিউরন। এগুলো আছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট আসে। এবার আসি হচ্ছে যে এদের অংশগুলা, এদের বডির যে বাহ্যিক অংশ বা এক্সটার্নাল মরফোলজি, এর মধ্যে কি কি থাকে। আচ্ছা, এবং এদের মধ্যে পিগমেন্ট থাকে, কিছু রঞ্জক পদার্থ বডির ভিতরে, মানে রঙিন কেন দেখি আমরা, পিগমেন্ট আছে, রঞ্জক পদার্থ আছে বা পিগমেন্ট, এগুলোর কারণ কি আমরা এরকম দেখি। তো এইটা আশা করি ক্লিয়ার। এই 10টা বাজে একটু সিগন্যাল দিও। হ্যাঁ 20 মিনিট পর। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। আমি তো ভাবছি যে টাইম না শর্ট হয়ে যাচ্ছে, না অনেক পরে যাবো 20 মিনিট। এবার আসি যে ঘাস ফড়িংয়ের দেহটা কয়টা প্রধান অংশে বিভক্ত? 3টা। তাহলে এই দেহটা এর মধ্যে 3টা প্রধান অংশ আছে, যেগুলাকে কি বলা হয় বলো? ট্যাগমা। ট্যাগমাটা যেন মনে আছে তো? আচ্ছা, এখানে কিন্তু ট্যাগমা, এই ঘাস ফড়িংয়ের মধ্যে কিন্তু ট্যাগমাটাইজেশনও আছে, মেটামরিজমও আছে। হ্যাঁ, ওই যে উদরের যে খণ্ডগুলো 11টা, এগুলা কি সামান্য মানে মোটামুটি সেম জিনিসের রিপিটেশন না, এই জন্য ওগুলোকে বলা হয় যে মেটামেয়ার। আর এগুলা তো আলাদা আলাদা অঞ্চল তৈরি করেছে, যেমন হচ্ছে ট্যাগমা বা অঞ্চল, বাংলায় বলে অঞ্চল। এখন আসি এদের বডিতে 3টা অংশ আছে, একটা আছে মস্তক, একটা আছে বক্ষ, একটা আছে উদর। এখানে কয়টা জিনিস একটু প্রাইমারি আলোচনা বলে রাখা ভালো। এদের বডিতে থাকে হচ্ছে শ্বাস রন্ধ্র বলা হয় এগুলাকে। এই শ্বাস বানান কি তালবেশ্বর দিয়ে না? জি, শৈব। শ্বাস রন্ধ্র থাকে, একটু বলে দিবে না, আমি বাংলা পারি না। শ্বাস রন্ধ্র, অথবা এটা ইংলিশে বলে স্পাইরাকল। এটা কি কি ছোট 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 বডির মধ্যে কিছু কিছু ফুটা আছে, ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে বলা হয়
স্পাইরাকল বা শ্বাসযন্ত্র এগুলো হচ্ছে ট্রাকিয়ার সাথে কানেক্টেড থাকে এদের যে মেইন শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। এদের এই ঘাসফড়িংয়ের বডিতে স্পাইরাকল থাকে কতগুলা? স্পাইরাকল থাকে হচ্ছে 10 জোড়া। ভুলে গেলাম, ভুল করে সিএলই স্পাইরাকল। আচ্ছা এই ঘাসফড়িংয়ের দেহে টোটাল এই 12 জোড়া না 10 জোড়া ভুলে গেলাম। স্পাইরাকল থাকবে হচ্ছে 12 জোড়া মেবি। আচ্ছা স্পাইরাকল 10 জোড়াই থাকার কথা। একটু দিয়েছি তোমাদের এখানে স্পাইরাকল গুলো শ্বসন তন্ত্র স্পাইরাকল থেকে 10 জোড়াই আর কি, ঠিক আছে। তাহলে এদের থাকে হচ্ছে 10 জোড়া স্পাইরাকল। এই 10 জোড়ার মধ্যে এই বক্ষ অঞ্চলে থাকে হচ্ছে 2 জোড়া এবং উদর অঞ্চলে থাকে হচ্ছে বাকি 8 জোড়া। এখন স্পাইরাকল গুলো থাকে কোথায় দেখো, এই যে খণ্ডগুলো ড্র করলাম না কিছুক্ষণ আগে, খণ্ডগুলো ড্র করলাম না 10 জোড়া, মানে 10টা না কিন্তু 20টা। এই এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা ড্র করলাম, এখানে একটা, এখানে একটা, এরকম এখানে একটা, এরকম একটা, এইভাবে চলতে থাকবে, বুঝতে পারছো? তাহলে এইখানে এখন 2 জোড়া করে থাকবে, 2 যে বক্ষ আসছে না, এখন এই বক্ষের আবার অংশ 3টা, একটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। তো এই 2 পিছনের 2টায় অগ্রবক্ষে থাকে না আর কি, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ এই জায়গায় থাকবে 2টা, এবং পরের 8টা সেগমেন্ট মানে ঘাসফড়িং এর এখন আসছে এই উদর, যেটা উদরে আবার এদের মানে অংশ আছে, মানে ছোট 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 খণ্ড এরকম অংশ আছে কয়টা? 11টা, 11টি লেখাও তো না খণ্ড আছে। আর বক্ষে খণ্ড কয়টা? খণ্ড আছে 3টি। আচ্ছা, তো এইটার শেষের 2 খণ্ডে এবং এইটার প্রথম 8 খণ্ডে টোটাল 2টা আর 8টা 10 জোড়া, মানে এই পাশে একটা এই পাশে একটা, এইভাবে 10 বুঝো নাই? এই যে বক্ষের এই 3টা খণ্ড না, প্রথমটা বাদে শেষের 2 খণ্ডে, পিছনের 2 খণ্ডে, মানে মাঝের খণ্ড আর শেষের খণ্ড, অগ্রবক্ষ না, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ এই 2টা, এবং এই উদরের অংশের প্রথম 8টা খণ্ড, 11টা খণ্ড না, তাহলে শেষের মনে করো 3টা বাদ দাও, বাদ দিলে শেষের 3টা বাদ দাও কেন? কারণ শেষের 2টার আগে 2টা মার্জ করে, এই যে দেখো কোথায় জানো, শেষের দিকে গিয়ে মার্জ করে যায়, মানে একত্রিত হয়ে যায়, এটা আমরা খুঁজেই পাওয়া যায় না। এই সুন্দর ফিগারটা গেল কই, বুঝতে পারি না। শুরু থেকে ছিল রসগোল্লা, আগের বইতে আছে মনে হয়, আনিশা বইতে থাকা কথা, তোমার অতিরিক্ত আপডেট করতে গিয়া এই শেষের দিকে যে খণ্ডগুলো শেষের দিকে দেখছো না, শেষের দিকে গিয়ে মার্জ করে ফেলে, একত্রিত হয়ে যায়, ওই জন্য ওখানে আলাদা করে স্প্রে থাকে না। তো যে কি বললাম যে এই বক্ষ মানে মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ এখানে 2টা, আর 8 জোড়া উদরের কথা থাকবে প্রথম 8টা খণ্ডে, 11টার মধ্যে শেষের 3টা বাদে প্রথম 8টা খণ্ডে প্রতিটাতে 1 জোড়া করে, কেমন জোড়া থাকবে? এই যে এইভাবে স্পাইরাকল বা শ্বাসযন্ত্র থাকে, বুঝতে পারছো? এগুলো দিয়ে এগুলো কার সাথে কাজ থাকে? ট্রাকিয়ার সাথে, এবং এইটা এদের শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। এরা কিন্তু নাক মুখ দিয়ে শ্বাস নেয় না, বুঝিও, শ্বাস নেয় কি দিয়া? বডি দিয়ে, পেট দিয়ে। হ্যাঁ, ও কি তো পেট দিয়ে শ্বাস নিচ্ছে না? হ্যাঁ, এবং এদের এই জন্য এদের রক্তের সাথে কখনোই অক্সিজেন বা গ্যাসগুলো মেশে না, বুঝতে পারলা? আচ্ছা, এবার আসলে মস্তক নিয়ে কিছু কথা বলি, যে মস্তকে কি কি আছে। ভাইয়া আসলে ছুটি দিবে? হ্যাঁ, ভাইয়া আসলে ছুটি না 10টা ছেড়ে দেবো সমস্যা। তাহলে এবার আসছে যে বাবারে একটু পড়া কেবল শুরু করলাম, কেবল জিলটা আসলো পড়ার, এখনই চাও ছুটি।
প্রথমে আইসা তো শুরু করতে তো মানে না 5 মিনিট যায় বলছিলাম যে অন্তত 5 মিনিট আগে ছুটি দিন না ঠিক আছে আমি 10টা ছেড়ে দেবো তো সমস্যা নেই ওই 10টায় বড় সাথে পড়া তো আচ্ছা এরপরে তাহলে মস্তকের এই মস্তকটা আর কি দেখতে কেমন হয় কিরকম আর কি সেটা বলে এর মতো আর কি হ্যাঁ এবং এদের মাথাটা কেমন থাকে মানে এইটা হচ্ছে যে মাথা মুখটা থাকে নিচ দিকে এরকম ভাবে থাকে এই ধরনের মাথা মানে যেটাতে মুখ নিচের দিকে থাকে এবং চোখগুলো উপরের দিকে থাকে এরকম এই ধরনের মাথাকে বলা হচ্ছে হাইপোগ্নাথাস ইউএস আচ্ছা হাইপোগ্নাথাস মানে এদের মস্তকটা হচ্ছে হাইপোগ্নাথাস ধরনের আর আমাদের কেমন আমরা তো এইভাবে থাকি আমাদের মাথা এটা সম্মুখে থাকতেছে আর এদের হচ্ছে চোখগুলো একদম মাথার উপরে এইখানে আমাদের চোখটা এইখানে না মানে মুখটা যেখানে চোখটা কিন্তু এখানে আর এদের হচ্ছে মুখ চোখটা কিন্তু এই যে এরকম সিঙ্গেল জায়গায় আর মুখটা কোথায় এই দিকে হয়ে আছে এই ধরনের মাথাকে বলা হয় হাইপোগ্নাথাস মস্তক হাইপোগ্নাথাস মাথা আচ্ছা এবং এদের মাথায় দেখি অনেকগুলো অংশ আছে মাথার এগুলা কিন্তু মুখস্থ করা ইম্পর্টেন্ট খুব বেশি না জাস্ট কি করবা একটু নামগুলো মনে রাখবা যে সবার উপরের যে অংশটা এদের মাথার এরকম সব থেকে উপরের না উপরে মানে চূড়ার দিকে থাকে চূড়ার ইংরেজি কি পিক ভার্টেক্স ক্লাইম্যাক্স এরপরে টিপ টপ বলে পিনাকল বলে অ্যাপেক্স বলে কি বলে না হ্যাঁ জেনিথ বলে সামিট বলে এগুলো আছে না নাম এগুলো হচ্ছে চূড়ার ইংরেজি তো এর মধ্যে একটা ইংরেজি আছে ভার্টেক্স নাম শুনছো তো হ্যাঁ এই জন্য মাথা একদম উপরের দিকটার নাম হচ্ছে ভার্টেক্স এরপরে মনে করো যে এই গালের দিকের জায়গাটার নাম হচ্ছে জেনা আর সামনের জায়গাটার নাম কি ফ্রন্টাল না সামনে ফ্রন্টকে সামনে বলে না এই জন্য নাম ফ্রঞ্চ এরকম আরো আছে যে এই নিচে এই দিকের জায়গাটা এই দিকে এটার নাম হচ্ছে ক্লাইপিয়াস বলে এরপরে তো মুখভঙ্গ শুরু হয় এই আর কি এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না মনে রাখাটা তবে খুব কঠিনও না মনে রাখা উপরে আছে ভার্টেক্স এই দুই সাইড গালের দুই সাইড কি যে না এই কপারের এই সাইডটা ফ্রন্স এবং এই দিকে এবং এই যে মনে করো যে মুখের উপরের জায়গা যেটা এটার নাম হচ্ছে ক্লাইপিয়াস এটা হচ্ছে মস্তক পার্ট এরপর থেকে তো মুখভঙ্গ শুরু তো এগুলো মনে রাখাটা খুব বেশি ম্যান্ডেটরি না রাখতে পারলে রাখবা না পারলে নাই আচ্ছা তো এদের মস্তকের যে বহিঃকঙ্কালটা আছে এই মস্তক অঞ্চলের এটার বহিঃকঙ্কাল এই মস্তক অঞ্চল যে বহিঃকঙ্কালটা এটা আলাদা নাম আছে এটার নাম হচ্ছে হেড ক্যাপসুল বলে অথবা আরেকটা নাম আছে হচ্ছে এপিক্রেনিয়াম এটার নাম ক্রেনিয়াম মানে কি জানো ক্রেনিয়াম মানে খুলি মাথার যে খুলি করে না এই জায়গাটা এই চুল দিয়ে ঢাকা থাকে আমাদের জায়গাটা এই বলে মাথার খুলি এর নাম ক্রেনিয়াম এপিক্রেনিয়াম বলা হয় এটাকে এই জন্য অথবা আর নাম আছে হচ্ছে হেড ক্যাপসুল এটা হচ্ছে মস্তকের অংশ এবং এই মস্তকে এখানে থাকে হচ্ছে তিনটা ওসেলি CELI অথবা বলা হয় এটা ওসেলির বাংলা হচ্ছে সরলাক্ষী মানে কি সরল অক্ষী বা তিনটা ওসেলি বা সরলাক্ষী বা এটাকে বলা হয় সিম্পল আই বলা হয় এটাকে ওসেলি বা সরলাক্ষী বা সিম্পল আই আচ্ছা এরপরে এখানে এবং থাকে হচ্ছে দুইটা থাকে হচ্ছে অ্যান্টেনা এখানে টু মানে এক জোড়া বলা হয় এক জোড়া বা দুইটা ওয়ান পেয়ার তারপর হচ্ছে অ্যান্টেনা ANTENA অ্যান্টেনা ওই অ্যান্টেনা আবার তিনটা অংশ আছে এই এখনই যদি অবস্থা হয় তাহলে আবার সামনে কি বলবো তার নাম হচ্ছে এসকেপ পেডিসেলাম ফ্লাজেলাম স্কেপ পেডিসেল মোডগুলো কি ব্যাখ্যা আছে আবার তো আমি বলাবো না লাগবে না কি পেডিসেল এবং ফ্লাজেলাম FLAGELLUM ফ্লাজেলা কারণ আমি বললাম মনে করো ফ্লাজেলাম বই দেখবা ফ্লাজেলা লাগা কই না আবার লাইট দিছি সিঙ্গুলার প্লুরাল বুঝছো তো
তিনটা খণ্ডে বিভক্ত, যদিও একটা অ্যান্টেনা টোটাল কটা খণ্ডে বিভক্ত, মোটামুটি 20টা খণ্ডে, 20টা 25টা দাও বাংলাতে বিএসসিটি কতটা খণ্ডে বিভক্ত, টোটাল 25টা আর কি, 25টা তো 20 লিখে বলছো। আচ্ছা টোটাল কি 20টা টোটাল খণ্ড? 25টা খণ্ডে বিভক্ত একটা অ্যান্টেনা, কিন্তু মেইনলি প্রধান অংশ কয়টা, এই তিনটা। এটা এসসিইপি, কিন্তু এস ডাবল ইপি দিও না আবার, সুইপ হয়ে যাবে, সিপ হয়ে যাবে আবার। তাহলে এই এসকেপ রেজাল্ট, এই এটা সেপ অ্যান্টেনা মেইন তিনটা অংশ। এখন সেই অ্যান্টেনার কাজটা কি, কি হিসেবে কাজ করে? ওদার বা বাইরের উদ্দীপনা গ্রহণ, সেন্সরি অর্গান, সেন্সরি অর্গান হিসেবে কাজ করে। এই আর কি, এইটা কাজ অ্যান্টেনা, মানে স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ এগুলো অনুভব করতে পারে এবং চলাচলে সাহায্য করে কিছু ক্ষেত্রে। এবার যেটা বলেছিলাম যে ওসেলি বা সরলাক্ষী, এটা হচ্ছে যে ওসেলাস এখানে দেখিয়েছে, র্যাপডোম, কালকে কোন স্যার ক্লাস করছো? আচ্ছা কি एग्जाम নিছে? এক্সাম নেই। আচ্ছা বাদ দাও, এইদিকে দেখো, এইটা হচ্ছে ওসেলি, বাকি থাকে তিনটা সরলাক্ষী, যে মাথায় দেখো তিনটা যে চোখের মতো আছে, এই যে আসলে চোখ না, কিন্তু চোখ, আসল চোখ পাওয়ার অন্য জায়গায় দেখবো আমরা। এই তিনটা সরলাক্ষী থাকে, এগুলা কি করে, এগুলা হচ্ছে লাইটের যে ইন্টেন্সিটি আছে না, মানে আলোর তীব্রতা, এই আলোর তীব্রতা এটা অনুভব করতে পারে, এবং কিছু ক্ষেত্রে সরলক্ষী, এই সরলাক্ষীটা, হ্যাঁ, এবং এটা দেখতে হেল্প করে কিনা এটা নিয়ে বহু কন্ট্রাডিকশন আছে। বুঝছো, কিছু ক্ষেত্রে অনেকে বলে দেখতে হেল্প করে, অনেকে বলে দেখতে হেল্প করে না, এরকম আর কি। তবে মেইনলি দেখতে হেল্প করে যেটা, সেটার নাম হচ্ছে কম্পাউন্ড আই বা যৌগিক চোখ। কি মস্তকের অংশ এগুলো? হ্যাঁ, সব মস্তকের অংশ, সব মাথা থাকে। এই যে দেখালাম না এখানে লাল লাল, দেখো এই যে সরলাক্ষী, এবং থাকে হচ্ছে দুইটা বা ওয়ান পেয়ার। ভাইয়া অ্যান্টেনা কি করে বলুন? হ্যাঁ বলো। অ্যান্টেনা তো এই যে সেন্সরি অর্গান হিসেবে কাজ করে, বাইরের কোনো উদ্দীপনা, মানে শব্দ তরঙ্গ, ঘ্রাণ, মানে আলোর ইয়া, সব মানে আলো তো না, মানে বাইরের উদ্দীপনা যে কোনো আর কি সিগন্যাল নিতে হেল্প করে। 10টা বাজতে 5 মিনিট। তো ঠিক আছে, 5 মিনিট তো পড়াই। তাহলে এখানে দেখো হচ্ছে ওয়ান পেয়ার কম্পাউন্ড আই, বা বলা হয় যৌগিক চোখ, এইটার নাম হচ্ছে পুঞ্জাক্ষী, বলা হয় পুঞ্জাক্ষী। কেমন জানি বানাটা কি কি দিলে আমি দেখা লাগে, এই বুঝে নিও, আমি কিন্তু এত বানাটা ভুলে গেছি সব। আচ্ছা, পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী নয় জয় আকার, তাহলে ওয়ান কম্পাউন্ড আই থাকবে, সেটাকে কি বলা হয়, পুঞ্জাক্ষী। এই পুঞ্জাক্ষীর কাজ কি, দেখা দেখতে সাহায্য করা, এবং একটা পুঞ্জাক্ষীতে দেখবো আবার একটার মধ্যে আবার 2000টা করে আছে, 20K করে খণ্ডে বিভক্ত, 20,000টা করে কি 2K আর কি, 2000, 20,000, 2000 কি 2000? এই একটা করে পুঞ্জাক্ষী 2000 করে আবার খণ্ডে বিভক্ত, একটা করে পুঞ্জাক্ষী, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই আমাদের এবং এগুলার যে এই 2000 যেগুলা খণ্ডে বিভক্ত বললাম না পুঞ্জাক্ষীগুলা, এই প্রত্যেকটাকে এখন এখান থেকে যদি একটাকে নেই, এই একটাকে বলা হয় হচ্ছে, এটার নাম হচ্ছে ওমাটিডিয়াম। লেখো ওমাটিডিয়াম বলা হয় এগুলাকে, এককগুলাকে ওমাটিডিয়াম, বা 2000 থেকে একটা নিলে এই যে এটা লেখো, এই যে এটা লেখো হ্যাঁ, TIDIUM, মানে প্রতিটা খণ্ড যেগুলো 2000টা আছে সবগুলোকে বলা হয় ওমাটিডিয়াম। এই যে কম্পাউন্ড আই বা ওই পুঞ্জাক্ষী বলে, এটার এককগুলা হচ্ছে ওমাটিডিয়াম। আচ্ছা, এরপরে এখানে মাথাতে আপাতত মোটামুটি আর খুব বেশি কিছু নাই। এরপরে যেটা আসছে সেটার নাম হচ্ছে মুখপাঙ্গ। এটা তো সব পুরোটা বুঝছো? আচ্ছা, এবার চলে আসছে যেটা, সেটা হচ্ছে এদের থাকছে মুখপাঙ্গ। এটা কি মস্তকের অংশ? হ্যাঁ, এটা মস্তকের অংশ। মুখপাঙ্গ তো শেষই হয় না, মুখপাঙ্গগুলো আবার আলাদাভাবে পড়তে হবে স্পেসিফিক্যালি। তাহলে মুখপাঙ্গ আজকে তো হবেই না,
এদের মুখপাঙ্গ আছে বা যেগুলোকে বলা হয় মাউথ পার্ট, মানে মুখের অংশ, মুখের মধ্যে কি কি উপাঙ্গ আছে, তো এই জিনিসগুলো পড়তে হবে। মুখপাঙ্গ অনেকগুলো আছে, তার মধ্যে মুখপাঙ্গ টোটাল আছে 60টা, কিন্তু 5 প্রকার। মানে কি 2টা রিপিট আছে, বুঝলাম? মুখপাঙ্গ থাকে কয়টা টোটাল? যদি আসে টোটাল কয়টা কি দিবা? 60টা। কয় প্রকার? 5 প্রকার। এগুলা কি কি? প্রথমটা যেটা আছে এটার নাম হচ্ছে ল্যাব্রাম, এরপর আছে ল্যাবিয়াম, এরপরে আছে ল্যাব্রাম, লেবিয়ামের পরে এরপরে আমাদের কি থাকে? মেক্সিলা, MAXILA, মেক্সিলা। এরপরে আছে ম্যান্ডিবল, এরপর আরেকটা আছে জিবার মতো কাজ করে, তার নাম হচ্ছে হাইপোফেরিক্স, কিন্তু স্বাদ নেয় না। হাইপো PHARYNX, ফেরিক্স। এই আচ্ছা, এইগুলা আছে 5 প্রকার। ল্যাব্রাম করা থাকে, এইগুলা থেকে আছে 2টা করে, এই 2 এই 2 হলো 1 1 1। হ্যাঁ, হাইপোফেরিক্স RYNX, PHAHYPOPHARYNX, হাইপোফেরিক্স। প্রথম ওই উপরে 2 থাকে, 2টা করে, আর বাকিগুলো সব একটা করে। হিসাব ক্লিয়ার? তাহলে 7টা কেমনে 5 প্রকার হয় হিসাব পাইছো? আচ্ছা, তো এইগুলো নিয়ে নেক্সট দিন ইনশাআল্লাহ এলাবোরেটলি আলোচনা করে আমরা দ্রুত প্রসিড করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।